আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আজকের ক্লাসে আমরা শিখব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর 13 এবং 14 নম্বর প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 13 এবং 14 নম্বর প্রশ্নটি দেখে নাও। 13 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করতে হবে। এখানে 4টি প্রশ্ন আছে, দেখো। এই সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করব আমরা। তারপরে 14 নম্বরে বলছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। এখানে 3টি ভগ্নাংশ দেওয়া আছে, 2টি হচ্ছে মিশ্র ভগ্নাংশ আর একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমরা কথা না বলে শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 13 নম্বরের ক নম্বর প্রশ্নটি করব। দেখো, ক নম্বর প্রশ্ন হচ্ছে 1/64। এটাকে আমরা বর্গমূলে পরিণত করব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন এরকম প্রশ্ন থাকবে তখন তুমি কি করবা দেখো, উপরে যেটা লব আছে লিখবা যে লব 1 এর বর্গমূল। 1 এর বর্গমূল লেখার পর 1 এর উপর বর্গ দিয়ে দেবো। দেখো, বর্গ দিলে কিন্তু 1 হয়। তারপরে হর 64, তাহলে হর 64 এর বর্গমূল, 64-র উপর রুট দিয়ে দিবা, তাহলে হয় কত? 8। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখন 1/64 এই সংখ্যাটির উপর আমরা যদি বর্গ দিই, তাহলে লিখবা যে এর বর্গমূল কত হবে। দেখো, রুট ওভার দিয়ে ওই সংখ্যাটি তুমি তুলবা। তাহলে 1 এর বর্গ আবার 64-রও বর্গ, তাহলে আমরা পাইলাম কিন্তু 1 এর বর্গ পাইছি আমরা 1 আর 64-র বর্গ পাইছি 8। তাহলে আমাদের আনসার হইল 1/8। এটা হচ্ছে কার বর্গমূল প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এটা কিন্তু হচ্ছে 1/64-র বর্গমূল সমান সমান 1/8। এটাই হচ্ছে আমাদের কয়ের উত্তর। দেখো, খ নাম্বার হচ্ছে 49/121। তাহলে 49/121 এটা খুবই সহজ। তুমি এরকম করে শর্টকাটে করতে পারো যে 49/121 রুট ওভার দিয়ে দেখা 49 রুট দিয়ে দিলে আলাদা করে, 121-কে রুট দিলে আলাদা করে। তাহলে এখন তুমি ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে রুট ওভার 49 উঠাবা। দেখো 49 সমান সমান 7, তাহলে এখানে লিখলে তুমি 7। আবার নিচে কি করবা? রুট ওভার দিয়ে 121 চলবা। দেখো 11, তাহলে নিচে লিখবা 11। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা গ নম্বর দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি একটা মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা আগে প্রকৃত ভগ্নাংশটি করে নিব, তাহলে অথবা অপ্রকৃত যেটাই হোক, আমরা এই ভগ্নাংশটিকে আগে ভেঙে নিব। তাহলে মিশ্র ভগ্নাংশ ভাঙার নিয়ম হচ্ছে, আমাদের যে এখানে নিচে হর থাকবে, হরের সাথে এই যে সামনে যে সংখ্যাটি থাকে সেই সংখ্যাটি গুণ দিতে হয়। তাহলে আমরা 11 গুণ 140, 11 গুণ 140 করব। 11 গুণ 140 করলে দেখো 1584 হয়। তার সাথে যদি 97 যোগ দিলে হয় 1681। তাহলে উপরে লিখলাম 1681, নিচে হচ্ছে 144। এখন আমরা বর্গ দিয়ে দেব। বর্গ দেওয়ার পর আমরা আলাদা করে বর্গ দেব। এবার এখন আমরা লক্ষ্য করি যে যদি আমরা রুট দিয়ে আবার 1681 উঠাই, দেখো উঠালে হয় 41। তাহলে আমরা এখানে লিখবো 41, নিচে হচ্ছে রুট ওভার দিয়ে 140, রুট ওভার 144 দিলে হয় দেখো 12। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু তোমাদের বইয়ে এরকম অ্যান্সার না দিয়ে ওরা কি করছে, ভাগ করছে। এখানে দেখো 12 দ্বারা 41-কে ভাগ করলে 12, 3 12 36, বিয়োগ করলে 41 থেকে 36 বিয়োগ করলে সেক্ষেত্রে বন্ধুরা 5 হয়। তাহলে এই 5 উপরে, 12 নিচে, এটা অ্যান্সার দেওয়া আছে এরকম 3 সমস্ত 5-এর 12। এটাকে প্রকৃত ভগ্নাংশ বানানো হয়েছে। এবার আমরা ঘ নম্বর দেখবো। একই রকম 32 দ্বারা 324-কে গুণ। প্রথমে 32 গুণ 324 গুণ করলে হয় 10,368। তার সাথে 241 যোগ করলে হয় 10,609। তাহলে আমরা লিখবো 10,609, নিচে হচ্ছে 324, তাহলে রুট দিয়ে দেব। এরপরে 10,609 রুট 324 রুট। এখন আমরা আবার ক্যালকুলেটর নিয়ে উঠাবো 10,609। দেখো
103 হয়, তাহলে লিখবো 103। আবার 324 √/, 324 দেখবো 18, তাহলে এটাই হচ্ছে আমাদের, সরি 18, এটাই হচ্ছে অ্যান্সার। কিন্তু তোমাদের বইয়ে এরকম করে অ্যান্সার দেওয়া নাই, তাহলে কিরকম করে দেওয়া আছে? তাহলে এরকম 18 দ্বারা 103কে ভাগ করে দেওয়া আছে, তাহলে 18 সাথে যদি আমরা 5 দ্বারা গুণ করি, দেখো 18 গুণন 5, 18 গুণ 5, 18 গুণ 5 করলে দেখো 90 হয়। তাহলে 5, 18, 90 বিয়োগ করলে শিক্ষার্থী বন্ধু এখানে থাকে 3, 1, 13, তাহলে 13 আর 18, তাহলে এখন দেখো আমাদের অ্যান্সার কিন্তু হয় 5 সমস্ত 13/18। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার আমরা করব 14 নম্বরের ক। দেখো 14 নম্বরের ক হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলছে। এখানে 3টি প্রশ্ন আছে, তাহলে আমরা কি করব? দেখো আমাদের যেহেতু বর্গমূল নির্ণয় করতে হবে, তাহলে আমরা কি করব? এই সংখ্যার উপরে বর্গ দিয়ে দেব। বর্গ দেওয়ার পর আমরা নিচের বর্গ সংখ্যা মিলাবো। দেখো নিচে বর্গ মিলাবো, উপরে না, নিচে। তাহলে নিচে যদি বর্গ মেলাতে যাই, তাহলে নিচে যেটা থাকবে হর, সেটা দ্বারা আমরা আবার গুণ দিয়ে দেবো। ওই সংখ্যাটাকে আমরা ডাবল গুণ দিয়ে দেবো। তাহলে যেহেতু ওই সংখ্যায় গুণ দিয়ে দেবো ডাবল, সেহেতু ওই সংখ্যা আবার উপরেও গুণ দিয়ে দেবো। তাহলে দেখো এই যে উপরে গুণ দিয়ে দিলাম। এখন আমাদের এখানে হলো 6 7 42, আবার নিচে হয় 7 7 49 শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা 42কে বর্গ করতে পারি না, কারণ 42 একটি অমূলদ সংখ্যা। সুতরাং আমরা কি করব? দেখো 42 এরকম রেখে দিব, আর নিচে হচ্ছে আমাদের 7 49 এরকম রেখে দিলে 42-এর যেহেতু বর্গ নেই ওরকম থাকবে, আর 49-এর বর্গ হচ্ছে 7। এখন আমরা আমাদের ক্যালকুলেটর নিয়ে √42 উঠাবো। দেখো আসে হচ্ছে 6.4807 ইত্যাদি ভাগ 7। এটাকে যদি আমরা ভাগ করি 7 দ্বারা, দেখো আসে হচ্ছে 0.9258। তাহলে 0.9258, তাহলে আমাদের বলছে 3 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমরা লিখব উত্তর 0.925 প্রায়। এবার দেখো 2 নম্বর খ। খ হচ্ছে যেহেতু এটা হচ্ছে সমস্ত আকারে আছে, তাহলে এটাকে ভেঙে নেবো। 6 2 12, 12 আর 7, 12 আর 5 হচ্ছে 17, তাহলে 17/6। তাহলে এখন আমরা বর্গ করে নেব। বর্গ করার পর আমরা নিচের যে সংখ্যাটি আছে সেটাকে বর্গ বানাবো। তাহলে 17 গুণ 6, নিচে হচ্ছে 6 গুণ 6, উপরে এবং নিচে হর এবং লবকে 6 দ্বারা গুণ করে। এখন 76 আর 6 গুণ দিবা। দেখো 76 গুণ 6 করলে হয় 456। 456 লেখার পর আলাদা করে যদি এরকম করে রুট দাও 36 হবে এখানে। তাহলে √/, 456 উঠাও, দেখো হয় হচ্ছে 21.35, 21.35 ইত্যাদি, নিচে হচ্ছে 6। এখন যদি এই সংখ্যাকে ভাগ করি 6 দিয়ে, দেখো 3.559। এবার আমরা গ নম্বর করব। গ নম্বর করার জন্য 7 আর 13 গুণ দিয়ে 9 তার সাথে যোগ দিয়ে দেবো। 7 গুণ 13 যোগ 9, দেখো গুণ করলে হয় 100। তাহলে উপরে হলো 100, আবার নিচে হচ্ছে 13। তাহলে আমরা কি করব? নিচের মতো করে আমরা বর্গ বানাবো। তাহলে 100 গুণ, সরি এটাকে আগে রুট করতে হবে, তারপরে পুরোটার রুট করে নিচে হচ্ছে আমাদের হর হচ্ছে 13, তাহলে 13 দ্বারা উভয় পক্ষে গুণ, অর্থাৎ উপরে নিচে গুণ করতে হবে। তাহলে 13 গুণ দিলে হয় 169, আর 100 সাথে 13 গুণ দিলে 1300 হয়। রুট দিয়ে দিলাম। এখন 1300 রুট দিলা, 169 রুট দিলা। 1300 বর্গ আছে কিনা দেখি। বর্গ নেই, 34.05, 34.055। আবার নিচে হচ্ছে 169 বর্গ আছে, দেখো 13। তাহলে এখন আমাদের সংখ্যা উঠাতে হবে 34.055, 34.055 ভাগ 13, ভাগ করলে দেখো 2.7734। তাহলে যেহেতু আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত বলছে, তাহলে আমরা লিখব 2.774 প্রায়।